হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমার স্ক্রিনের উপর যেই আর্জেন্টিনার প্রোফাইল ফটোটি, ফেসবুক প্রোফাইল ফটোটি এডিটিং আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দরভাবে আমি এডিটিং করেছি। আপনারাও এভাবে আপনার পিকচার দিয়ে আপনার ফেসবুকের জন্য এরকমভাবে প্রোফাইল পিকচার আপনার মাত্র 2 মিনিটেই তৈরি করতে পারবেন। সো কোনো ঝামেলাই ছাড়াই শুধু এখানে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনার যারা পিকচার এডিটিং করেন সবারই ফোনে থাকবে। পিক্সআর্ট যে অ্যাপ্লিকেশনটা আছে আমি দেখা দিচ্ছি। পিক্সআর্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা অ্যাপ্লিকেশন পিক্সআর্ট। সো এই অ্যাপ্লিকেশনটা সবারই ফোনে আছে। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা মাত্র 2 মিনিটেও সময় লাগবে না। তাতেই আপনারা আর্জেন্টিনার এরকম আমার স্ক্রিনের উপর যে পিকচারটা দেখতে পাচ্ছেন এরকম একটা আপনারা প্রোফাইল ফটো তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে। সো যারা আর্জেন্টিনার ফ্যান আর যারা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার ফ্যান, তারা এটা বানাইতে পারেন মাত্র 2 মিনিটে সময় নিয়ে। আজকে আমি আর্জেন্টিনারটা আপনাদেরকে বানাইয়া দেখাই দিতেছি। তো কালকে কি পরশু আমি ব্রাজিলেরটা নিয়ে একটা ভিডিও করবো। ব্রাজিলের কীভাবে এরকমভাবে ব্রাজিলেরও একটা পিকচার আপনারা তৈরি করতে পারবেন, সেটাও আমি তৈরি করবো, সমস্যা নেই। আজকে আমি আর্জেন্টিনারটা তৈরি করে দিচ্ছি। সো যারা আর্জেন্টিনার সাপোর্টার অবশ্যই তারা এই ভিডিওটার ফুল কন্টিনিউ করে এরকমভাবে একটা পিকচার আপনারা তৈরি করে নিতে পারেন। সো আজকের ভিডিওটা কেউ এইরকম পিকচার যদি আপনি বানাতে চান, আজকের ভিডিওটা একটুও টানাছড়া করে দেখবেন না। সো ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝবেন না। সো চলো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এইরকম পিকচার বানাতে প্রথমে আপনাদেরকে যা লাগবে, সরাসরি আমার টাইটেলের উপর ক্লিক করে আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওখানে কিছু পিকচার ইমেজ ডাউনলোড নামে একটা অপশন আছে, ওর উপরে ক্লিক করে কিছু পিকচার আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যেমন এরকম ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে হবে, মাছটা ডাউনলোড করতে হবে, অ্যান্ড একটা টেক্সট ডাউনলোড করতে হবে। সো ওটা সিম্পলি ওই পিকচার তিনটা আপনার ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা খুবই সহজ। আপনারা ওর লিঙ্কটার উপর ক্লিক করে দিয়ে জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করে, না হলে পিকচারটার উপর ক্লিক করে দিয়ে পিকচারটা চেপে ধরে আপনারা পিকচারটা ডাউনলোড করবেন। সো যখন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে, তো কমপ্লিট হলে আপনারা কী করবেন, আপনার যে পিকচার্ট অ্যাপ্লিকেশনটা আছে, সিম্পলভাবে পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। সো গাইস, আমি আমার পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়েছি। সো যাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাই, তারা পিকচার্ট লিখে প্লে স্টোরে সার্চ করলে পিকচার্ট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। জাস্ট পিকচার্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। আর যাদের ডাউনলোড করা আছে তারা সিম্পলি ওপেন করে দেবেন। সো যখন পিকচার্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে দেবেন, সো যখন আপনার পিকচার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন প্লাস আইকন একটা আছে, সিম্পলি প্লাস আইকনের উপরে ক্লিক করে দেন। সো যখন আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন, সো আপনাদের এখন কি করতে হবে, আপনাদের যে এখন ব্যাকগ্রাউন্ড একটা আছে, ব্যাকগ্রাউন্ডটা সিম্পলিভাবে আপনারা ডাউনলোড করবেন। সো আর্জেন্টিনার ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিম্পলিভাবে ডাউনলোড যেটা ডাউনলোড করেছিলেন আর্জেন্টিনার ব্যাকগ্রাউন্ড পিকচার, সেই ডাউনলোড করেছিলেন সেই মানে ফ্ল্যাগের মতো একটা পিকচার আছে না, সেই পিকচারটা ওপেন করে দেবেন। দেখেন এই পিকচারটা যখন ডাউনলোড করে নেবেন, এই পিকচারটা আপনারা ওপেন করে দেবেন। প্রথমে এই পিকচারটা সিলেক্ট করে দেবেন প্লাসের উপর ক্লিক করে দিয়ে। সো যখন এই পিকচারটা আপনারা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর এই দিকে একটু আসবেন। সো এই দিকে আসার পর এখানে দেখবেন অ্যাড পিকচার নামে একটা অপশন আছে। সো এখানে আমি মার্ক করে দেখা দিচ্ছি, আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি মার্ক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি A to Z। সো এখানে দেখেন অ্যাড পিকচার নামে একটা অপশন আছে, আমি মার্ক করে দেখা দিচ্ছি। অ্যাড পিকচার নামে একটা অপশন আছে, সিম্পলি অ্যাড পিকচারের উপর ক্লিক করে দেবেন। সো যখন আপনারা অ্যাড পিকচারের উপর ক্লিক করে দেবেন, সো আবারও সরাসরি আপনাদেরকে আপনার ফাইলে নিয়ে যাবে। সো এখন আপনারা কী করবেন, আপনারা যেই পিকচারটা দিয়ে আপনারা ফটোটা বানাতে চাইতেছেন, জাস্ট সেই পিকচারটা আপনারা সিলেক্ট করে দেবেন। সো জাস্ট এই পিকচারটার উপরে ক্লিক করে দিয়ে এই দিকে দেখবেন, উপরে দেখবেন একটা অ্যাড নামে একটা অপশন আছে, সিম্পলি অ্যাডের উপর ক্লিক করে দেবেন। সো যখন অ্যাডের উপর ক্লিক করে দেবেন, এরকম একটা অপশন চলে আসবে। এখন আপনারা হয়তো বা বলবেন যে কীভাবে আপনারা এখন তো আপনারা বলবেন যে আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা আছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে। সো সিম্পলি আপনারা ব্যাকগ্রাউন্ডটা কোনো টেনশন করবেন না, কোনো ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে কোনো ঝামেলা করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। সো আপনারা কী করবেন, প্রথমে আপনারা পিকচারটা মাপ মতো বসাই দেবেন। সো এখানে কোনো ঝামেলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা হয়তো অনেকেই জানেন না। সো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন, মাত্র এক ক্লিকেই আপনার ব্যাকগ্রাউন্ড অটো এই পিকচার অ্যাপ্লিকেশন দিয়ে অটো আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন।
সো এটা করার জন্য আপনারা কী করবেন, এটা করার জন্য আপনারা যা করবেন, উপরে দেখেন ইয়াসি নামে একটা অপশন আছে, এই দেখেন একটু কাটার নামে একটা অপশন আছে ইয়াসির বাটনের মতো, আপনারা যারা পিকচার কাটেন তারা বুঝবেন। সো এই বাটনের উপর ক্লিক করবেন। সো যখন ওই বাটনের উপর ক্লিক করে দেবেন, সো এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। সো আপনারা চাইলে এখানে কাটতেও পারেন, এখানে সময় নিয়ে কাটতেও পারেন। সো যেহেতু আমরা সময় নিয়ে কাটবো না, মাত্র এক ক্লিকে আমরা এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবো। সো সেটা করার জন্য এখানে দেখেন পার্সন নামে একটা অপশন আছে, আমি মার্ক করে দেখা দিয়েছি। সো এই প্রথমেই দেখেন একটা পার্সন নামে একটা অপশন আছে, এখানে দেখেন পার্সন নামে একটা অপশন আছে, আমি মার্ক করে দেখাইছি। আপনার পার্সন নামে একটা অপশন আছে, সিম্পলি পার্সনের উপর একটা ক্লিক করে দেবেন, সিম্পলি পার্সনের উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি আমার পার্সনের উপর এখন একটা ক্লিক করে দেবো। সো আপনারাও আপনাদের পার্সনের উপর একটা ক্লিক করে দেবেন। সো এখানে দেখেন এই যে পার্সনটা, এই পার্সনের উপর একটা ক্লিক করে দেবেন। সো আপনারা, আমি পার্সনের উপর ক্লিক করে দিলে একটু লোড নেবে, আপনারা একটু পার্সনের উপর ক্লিক করলে একটু ঘুরবে, মানে একটু লোড নেবে। সো যখন লোড নেবে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই, কোনো আপনাদেরকে কোনো কাটতে হবে না, সময় নিয়ে যত্ন করে কোনো কাটতে হবে না, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো এখন ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ হয়ে যাবে, আপনারা যেভাবে খুশি আপনার পিকচারটা সেভাবেই করে নেবেন। সো যেমন খুশি আপনারা তেমনভাবেই পিকচারটা করে নিতে পারেন। সো গাইজ আমি আমার মাপ মতো আমার পিকচারটাকে অ্যাড করে নিয়েছি। সো আপনারাও আপনাদের মাপ মতো পিকচারটাকে অ্যাড করে নেবেন, আপনারা যেখানে খুশি সেখানে পিকচারটা অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পর আপনারা কী করবেন, আবারও অ্যাড ফটোর উপর ক্লিক করে দেবেন। সো যখন পিকচারটা অ্যাড করে নেবেন, এখানে ডান বাটনের উপর ক্লিক করে দিয়ে আবারও আর একটা পিকচার, এখানে দেন অ্যাড পিকচার, আবারও এই অ্যাড পিকচারের উপর ক্লিক করে এখন যে মাস্কটা আছে সেই মাস্কটা সিলেক্ট করে দেবেন। সো আপনারা যে মাস্কটা ডাউনলোড করেছিলেন আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেই মাস্কটা এখন সিলেক্ট করে দেবেন। সো আপনারা আপনাদের গ্যালারিতে খুঁজলেই সেই মাস্কটা পাবেন, প্রথমেই পাবেন। আমি এই দেখেন এই মাস্কটা, আপনার মাস্কটা জাস্ট সিলেক্ট করে দেবেন। সো মাস্কটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন আছে, সিম্পলি অ্যাডের উপর ক্লিক করে দেবেন। সো যখন অ্যাডের উপর ক্লিক করে দেবেন, এখানে মাস্কটা আপনার সুবিধা মতো, এখানে মাস্কটা আপনার সুবিধা, এটা কিন্তু পিএলপি ফাইল, পিএনজি ফাইল, এটা মাস্কটা আপনার সুবিধা মতো বসাই দেবেন। সো আমি মাস্কটা বসাই দিলাম। সো মাস্কটা আপনার সুবিধা মতো বসাই দেবেন। সো আমি বেশি এডিট করতেছি না। সো আপনার সুবিধা মতো, আপনার যেমন সুবিধা লাগে সেমনভাবে আপনার মাস্কটা বসাই দেবেন। সো মাস্কটা বসাই দেওয়ার পর এখানে দেখেন টিকমার্ক নামে একটা অপশন আছে, উপরে দেখবেন টিকমার্ক একটা অপশন আছে, সিম্পলি টিকমার্কের উপর ক্লিক করে দেবেন। সো যখন টিকমার্কের উপর ক্লিক করে দেবেন, আরেকটা আপনাদেরকে ফাইল, মানে আরেকটা টেক্সট আছে, সেই টেক্সটটা পিএনজি টেক্সট আছে, সেই টেক্সটটা অ্যাড করা লাগবে। সো অ্যাড করার জন্য এখানে আবার অ্যাড ফটোর উপর ক্লিক করে দেবেন। সো যখন অ্যাড ফটোর উপর ক্লিক করে দেবেন, আবার আমার এই সব কিছু কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, ওখানে একটা লিঙ্ক পাবেন, ইমেজ ডাউনলোড লিঙ্ক, ওই ইমেজ ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে এই ইমেজগুলো ডাউনলোড করে দেবেন। জাস্ট এখানে দেখেন একটা টেক্সট আছে, সেই টেক্সটটার উপর ক্লিক করে দেবেন। সো টেক্সটটা অ্যাড করে দেবেন। সো টেক্সটটা অ্যাড করে দেওয়ার পরে এটা আপনার যেখানে খুশি আপনার সেখানে দিয়ে দেবেন। সো এটা আপনার যেখানে খুশি আপনার সেখানে দিয়ে দেবেন। সো এখানে দিলেই, দেওয়ার পর টিকমার্কের উপর ক্লিক করে দিলে আপনার কাজ শেষ। দেখেন মাত্র 2 মিনিটও কিন্তু সময় লাগে না, এরকম আর্জেন্টিনার এরকম একটা ফটো আপনাদেরকে মেক করতে মাত্র 2 মিনিটও সময় লাগে না। সো আপনারা এভাবে একটা পিকচার বানাই নেবেন। সো আজকে আমি আর্জেন্টিনা বানাই নেওয়ার পর আপনারা কী করবেন, এই বাটনে একটি ক্লিক করে দেবেন। এখানে দেখেন ডাউনলোডের মতো একটা বাটন আছে, এই বাটনের উপর ক্লিক করে দিয়ে জাস্ট সেভের উপর ক্লিক করে দেবেন। এখানে সেভ বাটন একটা আছে, আমি অ্যাড করে দেখাচ্ছি। এখানে সেভ বাটন নামে একটা অপশন আছে, সিম্পলি সেভের উপর ক্লিক করে দেবেন। সেভের উপর ক্লিক করে দিয়ে আবার সেভের উপর ক্লিক করে দিলে এটা আপনার গ্যালারিতে সেভ, এখানে দেখেন সেভের টু গ্যালারি, মানে আপনার গ্যালারিতে এটা ফটোটা সেভ হয়ে গেছে। সো গাইজ আমি আজকে আপনাদেরকে দেখাই দিলাম কীভাবে আর্জেন্টিনার ফটো এডিট করবেন। পরবর্তীতে আমি দেখাবো আগামী কাল কি পরশু দিন আমি দেখাবো কীভাবে এরকমভাবে আপনার ব্রাজিলের ফটো এডিট করবেন। সো যারা ব্রাজিলের সাপোর্টার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কেননা কালকে পরশু আমি আপনাদের জন্য এরকম আর ব্রাজিলের কীভাবে ফটো এডিট করবেন এরকম একটা ভিডিও নিয়ে আসতেছি। সো সবাই ওয়েট করেন। আর যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।